আঙ্কেল প্যাড আছে? খুব নিচু স্বরে দোকানদারকে কথাটা বললাম। দোকানদার নিচের দিকে তার কাজ করতে উত্তর দিল, হ্যাঁ আছে। আমিও তার থেকে হ্যাঁ বোধক কথাটা শুনে বললাম, আঙ্কেল ছোট প্যাকটা দিয়েন। এবার সে কাজের আড়মোড় ভেঙে আমার দিকে একটু অন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, ও সেই প্যাড না নেই। আমি বুঝতে পারলাম সে আমার সাথে ঠিক কী করলো, মজা করলো নাকি আমাকে বিব্রত করতে চাইলো। বেরিয়ে গেলাম সেখান থেকে, গেলাম অন্য একটা দোকানে। এই দোকানে গিয়ে কিছুক্ষণ চুপ থেকে আগের নাই প্যাড চাইলাম। উনি আমার হাতে দিয়ে বললেন, মা পলিথিন আছে, দিব নাকি? দোকান থেকে বের হওয়ার সময় আঙ্কেলকে কেন জানি মনের অজান্তে সালাম দিয়েই বের হলাম। মনটা খারাপ হলেই পার্কে চলে যাই। সেদিনও গেলাম। পাশে একজোড়া প্রেমিক প্রেমিকাকে দেখলাম নিকৃষ্টতম লীলায় মগ্ন, যা আজকাল ভালোবাসার নামে খ্যাত। চোখটা সেদিকে যেতেই হাঁটা শুরু করলাম রাস্তায়। কিছু দূর যেতেই দেখলাম দুইটি মেয়ে বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে পথশিশু আর ভিক্ষুকদের হাতে তুলে দিচ্ছে ক্ষুধা নিবারণের জন্য। এটাই কার কাছে কি জানি না, তবে আমার কাছে ভালোবাসা। সেদিন এক ভাইয়াকে কত করে বুঝালাম রক্ত দেবার উপকারিতা, সে ভয় বলে ইগনোর করলো আমার কথাকে। আজ সে তার গর্ভবতী বউয়ের জন্য আমার দ্বারে এসেছিল কাউকে জোগাড় করে দিতে রক্ত দেবার জন্য। দশম শ্রেণীতে পড়ার সময় স্কুলে যেতে একটা ছেলে রোজ খুব বিরক্ত করত। শেষে কোনো রকম এইচএসসি দিয়ে গ্রাম ছাড়লাম। গ্রাম বেড়াতে গিয়ে শুনলাম তার বোনটা এবার হাই স্কুলে উঠেছে। শরীর অসুস্থ ছিল বিধায় সেদিন বিছানা থেকে উঠতে পারেনি বলে শাশুড়ি বলেছিল, নিজে না পারলে মা চাচাকে আনতে পারো না? কিছুদিন পরে শাশুড়ি ফোন আলাপে তার মেয়েকে বলছে, শরীর অসুস্থ তাও তোকে কাজ করতে হবে? ওরা কি মানুষ নাকি জানোয়ার? তুই জামাইকে নিয়ে চলে আয় বাড়ি। চিপসের প্যাকেট হাতে নিতেই পাশে থাকা চাচাতো বোনকে দেখে আম্মুকে বলি তাকেও একটা দিতে। আম্মু চোখ গরম দিয়ে ভিতরে চলে আয়। সেদিন ছোট কাকি অনেক ধরনের ফাস্টফুড নিয়ে ঘরে ঢুকে যায়। তা দেখে আম্মু বলে, দেখো দেখো কি আক্কেল। দেখ দেখ কি আক্কেল। সামনে তোরা আসিস দেখে ও তার হাতে তোদের একটা দেবার আক্কেল হলো না। রাত জেগে জেগে পর্ণ দেখা ছেলেটি সকালে তার বোন স্কুলে মাথায় ওড়না না দিয়ে যেতে রেগে আগুন হয়ে যায়। বিকেলে বাজারে গিয়ে বোরখা কিনে মায়ের হাতে এনে দিয়ে বলে, কাল থেকে স্কুলে বোরখা পরেই যেন যায়। এটাই বাস্তব। প্রতিনিয়ত এইগুলোর সম্মুখীন হই আমি, আপনি, সর্বোপরি আমরা সকলেই। কথায় কথায় বলি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। তবে প্রশ্ন একটাই, কতটুকু বদলাতে পেরেছি? আমাদের দৃষ্টিভঙ্গি নাকি আদৌ চেষ্টা করেছি তা?